হ্যালো ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তোমরা সবাই জানো যে গতকাল WPSC তার অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি মিসলেনিয়াসের ইন্ডিভিজুয়াল মার্কস পাবলিশ করেছে। তো সেখানে অলমোস্ট 1.43 লাখ ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল। তার মধ্যে 10K ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে, 10,000 ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে। যার মধ্যে ধরতে পারো 700 থেকে 1000 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, 700 থেকে 1000 ভ্যাকেন্সি রয়েছে। তো মোটামুটি ধরতে পারো খুব ভালো ভ্যাকেন্সি আছে সেই অর্থে। তো মোটামুটি এই 1,43,000 মধ্যে কিন্তু 700 থেকে 1000 জন ক্যান্ডিডেট সিলেক্ট হবে। তো যারা যারা সিলেক্ট হওনি বা হয়েছে তারা ডেফিনেটলি তোমরা এতক্ষণে হয়তো মার্কস দেখে নিয়েছো, বাট যদি না কেউ দেখে থাকো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। কাল থেকেই কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট সার্ভার ডাউন, হয়তো ওএমআর আপলোডের কাজ হচ্ছে। তো তোমরা 2-3 দিন অপেক্ষা করে যাও। যাদের মনে হচ্ছে যে আমার অ্যান্সার কিতে ডিসক্রিপেন্সি আছে বা আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে কম নাম্বার পেয়েছি, তো তোমাদের ওএমআর সিট আপলোড হওয়ার পরে তোমরা ক্রস ভেরিফাই করে যদি পিএসসির কাছে ক্লেম করো যে এই অ্যান্সারটা বা এই নাম্বারটা আমাকে দেওয়া হয়নি, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদের হয়তো রেজাল্ট রেকটিফিকেশান হতে পারে। তো অল দ্য বেস্ট। আশা করছি 2-3 দিন ওয়েট করলে আমাদের ওএমআরটা আপলোড হয়ে যাবে। যাই হোক, আমি পিএসসি মিসলেনিয়াস দিয়েছিলাম, তো সেখানে আমার যে এক্সপেক্টেড করছিল আমি সেটা কিন্তু বলেছিলাম তোমাদের ইউটিউবে। তো মৃণাল মণ্ডল নামে কিন্তু প্রায় 4 জন আছে। তো তার মধ্যে এটা আমার রোল নাম্বার, এটা আমার নাম। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম 160 পাবো, 160ই কিন্তু আমি পেয়েছি। ঠিক আছে। তো এটা আমার মনে হয় যে এবার কোশ্চেনটা একটু তুলনামূলকভাবে ইজি ছিল। মানে অন্য যে আগের দুটো মিসলেনিয়াস যেমন কোশ্চেন দেখেছি সেখানে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু অন্যরকম। আর এবার যে কোশ্চেন প্যাটার্ন সেটা যারা বিসিএস প্রিপারেশান নেয় তাদের জন্য অনেকটা ইজি মনে হবে। তো যারা যারা সিলেক্ট হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশান। বাট এখনও হচ্ছে যুদ্ধ অনেক বাকি। মেন্স হচ্ছে অ্যাকচুয়াল হার্ডেল। পিএসসি মিসলেনিয়াসের মেন্সটা টোটালি একটা অন্যরকম টাইপের এক্সাম। এখানে জিকেও ডেসক্রিপটিভ, ম্যাথও ডেসক্রিপটিভ, বাংলা ইংলিশ তো ডেসক্রিপটিভ আছে। তো যারা যারা প্রিপারেশান এখনও শুরু করোনি, আর কিন্তু মাত্র 1 মাস 5 দিন সময় আছে, তো খুব বেশি দিন সময় নেই। তোমরা কিন্তু এখন প্রিপারেশান নাও। ডেসক্রিপটিভ প্র্যাকটিসটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, ওটা করতে থাকো। তো আর আরেকটা জিনিস আমি বলতে চেয়েছিলাম, যারা আমি হচ্ছে জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করি, বাট ইডাব্লিউএস দিয়ে ভরেছিলাম। ঠিক আছে, আমার কাছে সার্টিফিকেট নেই, তা সত্ত্বেও এরকম কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আছে যারা এরকম জেনারেল ক্যান্ডিডেট আছে যারা ইডাব্লিউএস দিয়ে ভরেছে, বাট তাদের কাছে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট নেই। ঠিক আছে। তো এরকমভাবে আমি কিন্তু মিসলেনিয়াস WBCSও 2023টা এরকমভাবেই ভরেছি, বাট আলটিমেটলি কিন্তু আমাকে সিলেকশান জেনারেল থেকেই নিতে হবে, কারণ আমার কাছে কোনো সার্টিফিকেট নেই। আর যারা যারা সার্টিফিকেট বানাতে পেরেছো বা আছে তাদের কাছে, তারা কিন্তু ডেফিনেটলি প্রিপারেশান নাও। দেখবে এখন 134 যে কাট অফটা সেটা অনেকটা ইনফ্লেটেড, কারণ এর মধ্যে যদি ডকুমেন্ট ভেরিফিকেশান করে ইডাব্লিউএস চুজ করা হতো তাহলে হয়তো সেখানে আরও কম কাট অফ যেতে পারতো। তো আমি সাজেস্ট করবো যে ইডাব্লিউএসে কিন্তু কাট অফটা অনেকটাই কম যাবে। শুধু পিএসসি মিসলেনিয়াস নয়, BCS 2023, ক্লার্কশিপ 2023, কারণ ইডাব্লিউএসটা প্রথমবার 23-এ এসছে। তো যাদের কাছে আছে তাদের কাছে কিন্তু এটা সুবর্ণ সুযোগ। এর পরের বার থেকে হয়তো ইডাব্লিউএসের ফায়দা এতটা পাবে না। ঠিক আছে। আর যারা যারা আমার মতো এরকম ইডাব্লিউএস ভরেছো বাট আলটিমেটলি সিলেকশান নিতে হবে জেনারেলে, তারা কিন্তু ভালো করে পরীক্ষা দাও। কারণ আলটিমেটলি কিন্তু তোমাদেরকে জেনারেল হিসেবে সিলেকশান নিতে হবে। আদারওয়াইজ তুমি হয়তো ইডাব্লিউএস দিয়ে তুমি যদি পরে জেনারেলে না সিলেক্ট হতে পারো, তোমার কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে ডিবির সময়। ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখে নেবো হ্যাঁ এই জিনিসটা যে টোটাল 49 ক্যান্ডিডেট ওএমআর ঠিকঠাকভাবে ফিল আপ করেনি বলে কিন্তু তাদের ক্যান্ডিডেটস ক্যান্সেল করা হয়েছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু দেখেছি ওএমআর গোল করার সময় বা অ্যান্সার গোল করার সময় খুব হড়বড়ি করে, আর সেখানে রোল নাম্বার কেউ হয়তো ঠিকঠাক করে গোল করতে পারে না, তারপরে পরে হোয়াইট না দিতে হচ্ছে, বা কোশ্চেন বুকলেট সিরিজ বা সিগনেচার, এই জিনিসগুলো কিন্তু প্রচুর ভাইটাল। এর জন্য কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল শুধু নয়, কোনো জায়গায় ধরে নাও 145 কাটও হয়েছে, তুমি যদি কোনো জায়গায় বিয়ের জায়গায় C মার্ক করে দাও না, সেখানে তোমার 2.5 এমনি চলে গেল, তাহলে এটা
142.5 হয়ে গেল। ওই আর এখানে কিন্তু হোয়াইটনার ইউজ করা যায় না, হোয়াইটনার ইউজ করলে কিন্তু তোমাকে অলরেডি ডিসকোয়ালিফাই করা হবে। তো সবসময় এই জিনিসটা মনে রাখবে, ঠান্ডা মাথা ওএমআর ফিল আপ করা প্র্যাকটিস করবে। আমার মনে হয় এক্সামের আগে যাদের প্র্যাকটিস নেই, এক্সামের আগে তাদের কিন্তু মডেল যে ওএমআর পেজগুলো থাকে সেগুলো গোল করা একটু প্র্যাকটিস থাকা উচিত। অফলাইনে পরীক্ষা কিন্তু এটা প্রচুর একটা নেগেটিভ অ্যাসপেক্ট, যে একবার ভুল হয়ে গেলে সেটা কিন্তু রেকটিফাই করা যায় না। অনলাইনে আমি চাইলে বি দিয়ে দিলাম, তারপরে সি দিয়ে দিলাম, চেঞ্জ করা যায়, বাট এখানে চেঞ্জ করা যায় না, কিন্তু এটা মনে রাখবে। এই 49 ক্যান্ডিডেটের মধ্যে হয়তো অনেকে ডিজার্ভিং ক্যান্ডিডেটও ছিল, যারা একটু ভুলের জন্য এই পুরো ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে গেল। তো সতর্ক থাকতে হবে এটা নিয়ে। আর এরপরে আমরা দেখব যে অনেকেই প্রায় বলছে যে মার্কস ডিসক্রিপেন্সি হয়েছে, মানে হয়তো সে ভেবেছিল 145 পাবে, বাট পেয়েছে অ্যাকচুয়ালি 142.5 বা এটসেট্রা এটসেট্রা। কেউ ভেবেছিল 130 পাবে, সে 120 পেয়েছে। ঠিক আছে, তো এটা কেন হয়েছে? অনেকে হয়তো ওএমআর যে মার্ক করা, সেখানে হয়তো বিয়ের জায়গায় সি করেছে বা সি এর জায়গায় ডি করেছে, এরকম মানে অ্যাকচুয়ালি এক্সাম যে প্রেশার সিচুয়েশন না, সেখানে হয়ে যায় এরকম সিলি মিস্টেক হয়ে যায়। সেখানে এই কারণে হতে পারে, বা হয়তো যেগুলো কোশ্চেন অ্যান্সার চেঞ্জ করা হয়েছে সেটা একবার ভেরিফাই করে দেখা উচিত। যাই হোক, পিএসসি তো 2-3 দিনের মধ্যে আশা করা যায় ওএমআরটা আপলোড করেই দেবে। তো যাদের মনে হচ্ছে যে তোমরা আরও ভালো পরীক্ষা দিয়েছিলে, সেই হিসাবে মার্কস পাওনি, তারা ডেফিনেটলি ক্রস চেক করে পিএসসিকে একটা মেল করবে, বা দরকার অফিসে গিয়েই দেখা করবে, সেখানে তোমাদের রেজাল্ট হয়তো রেকটিফিকেশান হতে পারে। আচ্ছা, মেন্স প্রিপারেশান কি? মেন্স প্রিপারেশানের জন্য, পিএসসি মেন্স প্রিপারেশানের জন্য কিন্তু প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, মানে পড়ার থেকে। স্পেশালি এখানে প্রত্যেকটা জিনিসই ডেসক্রিপটিভ। শুধু আমি যদি জিকে 50 নাম্বার বাদ দিই, বাকি কিন্তু বাংলা 150, ইংলিশ 150, তারপরে ম্যাথস 50 ডেসক্রিপটিভ। তো টোটাল ম্যাক্সিমামটাই ডেসক্রিপটিভ রয়েছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো মোটামুটি এই জায়গায় কিন্তু আমার মনে হয় একটু লেখার প্র্যাকটিস থাকাটা প্রচুর ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু ওই টাইমের মধ্যে গুছিয়ে লেখাটা খুব চাপ হয়। তারপরে এখানে আরেকটা যেটা নবতর সংযোজন থাকে, যেটা পিএসসির অন্য এক্সামে থাকে না, এখানে বাংলা গ্রামার থাকে, ইংলিশ গ্রামার থাকে। তো এই জায়গাগুলো কিন্তু একটু প্র্যাকটিসের মধ্যে থাকো তোমরা। আর খুব বেশি দিন সময় নেই, মাত্র হয়তো 35 ডে রয়েছে। তো যারা পাস করেছো তাদেরকে আবার কংগ্রাচুলেশন, তারা মন দিয়ে পড়াশুনো করো। আর আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করো না, ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে বেশি ভাবনা না করে আপাতত মিশনটা নিয়ে ভাবো। আর যাদের সামনে আরও এক্সাম রয়েছে, সেন্ট্রালের সিজিএল, সিএইচএসএল, সেই এক্সামগুলোতে ফোকাস করো। ক্লার্কশিপ নিয়ে কিন্তু এখনও কোনো খবর নেই, তাই এটা নিয়ে আলোচনা না করাই ভালো। সবাই ভালো থেকো, টাটা।